নমস্কার, ইজিল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমরা শিখব সর্টিং। সর্টিংটা কি? সর্টিং হলো অনেক জিনিসের মধ্যে সিমিলার জিনিসগুলিকে বেছে নেওয়া। এখানে বাচ্চাদেরকে আপনি অনেক জিনিস একই পাত্রের মধ্যে দিয়ে দেবেন, সেটা রং হোক, বই খাতা হোক, চুড়ি হোক, বা কোনো অবজেক্ট হোক, কোনো খেলনা হোক, কোনো ফল হোক বা সবজি, অথবা আপনি বাড়ির কোনো মশলা যেমন লবঙ্গ, দারচিনি বা এলাচ, এই সমস্ত কিছু একটা পাত্রে মিক্সড করে দেবেন এবং সেগুলিকে বাচ্চাকে আলাদা আলাদাভাবে সর্ট করতে দেবেন। তাতে কি হবে? তাতে বাচ্চাদের একাগ্রতার শক্তিটা খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। তাতে তাদের কগনিটিভ স্কিল ডেভেলপ হবে, ফাইন মোটর স্কিল ডেভেলপ হবে। তারা অর্গানাইজ করতে পারবে, মানে কোনো জিনিসকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে তারা ছোট থেকেই শিখতে পারবে। তাছাড়া তারা সিমিলার অনেক জিনিসের মধ্যে ডিফারেন্সটা করতে পারবে। ধরুন আপনি অনেকগুলি তাকে জামা কাপড় দিয়ে দিলেন, সবই তো জামা কাপড়, কিন্তু সেখান থেকে মোজা কোনটা, শার্ট কোনটা, প্যান্ট কোনটা, টুপি কোনটা, সেই সিমিলার জিনিস থেকে সে ডিফারেন্স করতে পারবে, মানে আলাদা আলাদা জিনিসগুলিকে সর্ট করতে বার করতে পারবে। অথবা আপনি গল্পের বই দিয়ে দিলেন, কিছু খাতা মিক্সড করে দিলেন, একসাথে দিয়ে দিলেন, কোনগুলি বই কোনগুলি খাতা তুমি আলাদা করে দেখো। এইভাবে অনেক কিছু দিয়ে আপনি রোজই বাচ্চাকে প্র্যাকটিস করতে থাকবেন। এতে তাদের একাগ্রতার শক্তিটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং বাচ্চা পড়ার প্রতি মনোযোগটা বাড়তে থাকবে। এই অ্যাক্টিভিটিটা আপনি 2.5 বছর থেকে 3 বছর বাচ্চাদের মধ্যেই করাবেন। চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে সর্টিংটা করব। এখানে আমি 4 রকমের কালার্স মিক্স করেছি: ওয়াটার কালার, স্কেচ পেন, পেন্সিল কালার্স এবং ক্রেয়ন্স। আপনার বাচ্চাকে এই মিক্সড কালার থেকে যেটি আলাদা কালার সেটি আলাদা আলাদা বোলের মধ্যে রাখতে হবে। যেমন এখানে আছে স্কেচ পেন, আমি যদি স্কেচ পেনগুলি হাতে পাই, স্কেচ পেনগুলি একটা বোলে রাখবো। আমি যদি পেন্সিল কালার পাই, পেন্সিল কালার্সগুলিকে একটাতে রাখবো। ওয়াটার কালারগুলিকে আলাদাভাবে রাখবো। আপনার বাচ্চার যখন 2.5 বছর বয়স হবে তখন থেকে এই অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাদের করতে দেবেন। এই যে এখানে আমি স্কেচ পেন পেয়েছি, স্কেচ পেনগুলো এখানে রেখেছি। হাতে যেটাই আসবে আলাদা আলাদা করে সেগুলিকে রাখতে হবে, কোনো কালারটাই মিক্সড হবে না একসাথে। ঠিক এইভাবে আস্তে আস্তে বাচ্চাকে কালার্সগুলিকে সব আলাদা করতে হবে। এই যে এখানে আমি ক্রেয়ন্সগুলিকে আলাদা করে দিলাম, আর এখানে সমস্ত ওয়াটার কালারগুলিকে আমি আলাদা করে দিলাম। আপনি তাহলে দেখতে পেলেন এখানে মিক্সড কালার্স থেকে বাচ্চাদের আলাদা আলাদাভাবে আমি সর্টিং করা দেখিয়ে দিলাম। এখানে স্কেচ পেন, পেন্সিল কালার, ওয়াটার কালার এবং ক্রেয়ন্স। আপনার কাছে যদি কালার্স না থাকে আপনি যে কোনো জিনিস দিয়েই করতে পারেন। আপনি আলাদা আলাদা রকমের চুড়ি নিতে পারেন, বা গাছের পাতা নিতে পারেন, কোনো কার্ডবোর্ড নিতে পারেন, কোনো খেলনা নিতে পারেন, কোনো কালার্স নিতে পারেন, যে কোনো জিনিস। ইভেন আপনি জামা কাপড়ও নিতে পারেন, যে হাতের মোজা নিলেন, পায়ের মোজা নিলেন, বা সোয়েটার নিলেন, যেটা আপনার ভালো লাগবে আপনি সেই সমস্ত জিনিস দিয়ে বাচ্চাকে সর্টিং করাবেন। কিন্তু সর্টিং করানোর সময় যদি আপনি স্মল অবজেক্ট নেন, মানে ছোট ছোট কোনো জিনিস, তাতে সুবিধাটি দুটো: একটি একটা ছোট্ট জায়গার মধ্যেই বসে হয়ে যাবে, আর সেকেন্ড হলো তাদের ফাইন মোটর স্কিলটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যাবে। এইভাবে আপনাকে বাচ্চাকে সর্টিং করতে দিতে হবে। কালার্সগুলিকে আপনি আবার এগুলিকে পুট ব্যাক করে দেবেন এবং আবার সাজাতে বলবেন। দেখবেন তারা মন দিয়ে আলাদা আলাদা বোলের মধ্যে এগুলি সাজাতে পারছে কি না। তারা আস্তে আস্তে দেখবেন বুঝতে পারবে যে কোন কালার্সটা কোন জায়গায় যাবে বা কোন অবজেক্টটা কোন জায়গায় যাবে। বিভিন্ন জিনিস আপনি মিক্সড করে করে দেবেন। আমার কাছে যেহেতু হাতের কাছে অনেক কালার্স ছিল, তাই আমি এই অ্যাক্টিভিটিটা কালার্স দিয়েই দেখালাম। আপনি যদি চান আপনার অন্য কিছু বাড়িতে যেটা আপনার সুবিধা মনে হবে আপনি সেটা দিয়েই করাতে পারেন। তাহলে বুঝতে পারলেন যে একই পাত্রে সিমিলার অনেক অবজেক্ট রেখে সেখান থেকে কিভাবে সর্ট করতে হবে। বাচ্চাকে এইভাবে রোজই প্র্যাকটিস করতে থাকুন। এরপরে আপনি দেখবেন যে বাচ্চা ধীরে ধীরে পড়ার প্রতি মনোযোগিতা বাড়ছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।